হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস বাই পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো তোমরা বুঝতেই পারছো আমরা কোথাও একটা যাচ্ছি বা পৌঁছে গেছি। আমরা দুটো টোটো করে আমরা চলে এসেছি সুখদেব বাবার আশ্রম। ছোটোবেলায় আমাদের বাড়িতে অনেক পায়রা ছিল। যখন আমরা বাড়িটা নতুন করেছিলাম, আমরা প্রথমে দিদার বাড়িতে থাকতাম। তো দিদার বাড়ি থেকে যখন আমাদের বাড়িটা করেছিলাম, তখন পায়রাগুলোকে ও বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো কি হয়েছিল বলো তো, পেঁচার ভীষণ উপদ্রব করতো। প্রত্যেক দিন একটা করে পেঁচা মানে পায়রাগুলোকে ধরতো আর মেরে দিত। আর আমার মা ভীষণ কান্নাকাটি করতো। তো তখন আমরা কি করতাম, পায়রাগুলোকে ওই ঝোলার মধ্যে করে নিয়ে এই সুখদেব বাবার আশ্রমে ছাড়তে আসতাম। আর আমরা যখন বাড়ি পৌঁছাতাম, দেখতাম যে আমাদের আগে পায়রাগুলো পৌঁছে গেছে। তো সেই সুখদেব বাবার আশ্রমে আজকে নতুন মন্দির প্রতিষ্ঠান হয়েছে। তো সেই মন্দির দেখতেই আমরা চলে এসেছি। এই যে সুখদেব বাবার আশ্রমের নতুন মন্দির, এটা কিছুদিন আগেকার ফুটেজ, যার জন্য আমার একটু লেট হয়ে গেল পোস্ট করতে। যাই হোক, তোমরা দেখো আর আমার সাথে এনজয় করো। আমি ভীষণ পছন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে আমার মন্দিরটা। তোমরা যদি দেখতে চাও, কাটোয়ায় চলে যাবে। কাটোয়ার পাশেই এটা মন্দিরটা হয়েছে। তো আমি যখন কাটোয়ায় গেছিলাম, আমার বোনের চাকরির যে পুজো দিয়েছিল বাবা, তখন গেছিলাম। তো তখনই আমরা এই মন্দিরটাতে ঘুরতে গেছিলাম। আর এই মন্দিরের ভিতরটা এত সুন্দর, তোমাদের দেখলেই মন ভালো হয়ে যাবে। আমাদেরও মনটা একদম ভালোই হয়ে গেছিল। তো যাই হোক, তো ভিতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো বাইরে থেকেই দেখাচ্ছি। আর তোমরা যারা যাবে অবশ্যই দেখে এসো। আর তোমরা যারা কাটোয়ার আশেপাশে থাকো, তারা তো দেখতে যেতেই পারবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন ভিতরে যাচ্ছি। ওখানে হোলির সময় বিশাল বড় উৎসব হয়, প্রচুর ভক্ত। পুরো এক ঘন্টা ধরে কন্টিনিউ চাঁচর বেরোয় যখন, তখন প্রচুর মানুষ, আধ ঘন্টাতেও শেষ হয় না। তো দেখো, এখন তোমাদের ভিতরটা একটু ঘুরে দেখাচ্ছি। এই যে বিশাল বিশাল এরিয়া, এই আশ্রমটা, গোটা আশ্রম। এই দেখো কত কুমড়ো, মানে অনুষ্ঠান হয়ে গেছে। আমরা পরের দিন গেছি। তো এই উনুনে সব রান্না হয়েছে, আর ওইখানে দেখছো, এখানে রান্না করে রাখা হয়। বিশাল 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 এরিয়া জুড়ে এই ট্রাক্টরে করে সব কিছু ফসল নিয়ে আসা হয়। তো কুমড়ো, গাজর এখনও ওখানে পড়েছিল, তোমাদের দেখালাম। পাতার পর পাতা, ডজন ডজন এরকম পুরো বান্ডিল পড়ে রয়েছে। তো আমরা সব চতুর্দিকটা ঘুরে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। দিয়ে এবার একটুখানি ফটোশ্যুট হচ্ছে। এই স্মৃতিগুলোই তো থাকবে বলো, সবাইকে তো একসাথে পাওয়াই যায় না। তো যাই হোক, তবু আমার বর, আমার মেয়ে, ওরা তো যেতেই পারেনি, গুগলকে নিয়ে বাড়িতে ছিল। গুগল এখন কি বলো তো, কোথাও গিয়ে না ঠিক একটা অ্যাডজাস্ট করতে পারছে না। ও বাড়িতে নিয়ে গেছিলাম, ও বাড়ি মানে মা যেখানে থাকে, ওখানে নিয়ে গেছিলাম দোলের দিন। সেখানে তো মানে সারাদিন হিসিপটিটা শুদ্ধ করছিল না। তো এই সেবাশ্রমে দেখো, ওই অনুষ্ঠান উপলক্ষে মেলাও চলছে। তো আমরা একটু মেলাতেও ঘুরতে চলে এসেছি। কুচকে বাচ্চাগুলো ইচ্ছা যে একটুখানি মেলা দেখবে, আমরাও তাই। আমি তো জানোই মেলায় যেতেই থাকি। তো যাই হোক, এখন একটু ছোট ছোট যেগুলো যার পছন্দ হচ্ছে টুকটাক সব কেনা চলছে। বেশ ভালো মেলাটা। আর দীপান কত লম্বা হয়ে গেছে দেখেছ, হুড় করে যেন লম্বা হয়ে গেল। বাচ্চাগুলো সব বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। সময় কিভাবে যে জলের মতো চলে যাচ্ছে। বাবা, মা, জামাইবাবু সবাই মিলে আমরা একসাথে গেছিলাম, বেশ ভালোই আনন্দ করেছি। এখন সব কেনাকাটি চলছে। ঘোরাঘুরি হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি আমরা। মেলা ঘোরা, মন্দির ঘোরা সব কমপ্লিট।
এবার আমরা টোটোয় উঠে গেছি। আমরা যে টোটো করে গেছিলাম সেই টোটো দাদা দুটোই দাঁড়িয়ে ছিল, আবার সেই টোটো করেই আমরা ব্যাক করছি। আর এত সুন্দর লাইটের গেট করেছিল না, অতটা ভালো আসলো না। বাড়ি এসে সিঙ্গাড়া, মুড়ি, মিষ্টি সব খাওয়া চলছে এখন। রাস্তায় দাঁড়িয়ে কোথাও কেউ কিছু খাইনি আমরা, তো এখন দেখো সবাই খাওয়া চলছে। সিঙ্গাড়া, মুড়ি, রসগোল্লা খাওয়া কমপ্লিট। মেনু হচ্ছে পাবদা মাছের কি ঝাল, ইলিশ মাছেরও ঝাল, মুড়োগুলো হবে না, এটা ইলিশের তেল। তরকারি হয়ে গেল করে। মেয়ে কতগুলো পেন টেন কিনবো, পুরোনো দিনের পরিবর্গার বাড়ি, দেখেছ? বৃষ্টি পড়ছে। বাবার দোকানে একটু বসে থাকি, ভিতরে কাজ চলছে। বাবা বাড়িতে, বাবার সাইকেলটা নেবো। এই যে কাল মেহেন্দি করেছিলাম, এটা এরকম রং হয়েছে। বাবা আসুক, সাইকেলটা নিয়ে দিয়ে কালীতলা যাবো একবার। চলে এসছি, মায়ের পুজো হচ্ছে। চলো একটু ভোলেনাথের উপর থেকে ঘুরে আসি। মাকে দর্শন করলাম, একটু বাবার কাছে যাই। আজকে ভক্তি হবে না, ফুলের ঘরটা বন্ধ। চলো উপরে পুজো হচ্ছে, উপরে যাই। খেপিমা দর্শন করে বাড়ি চলে আসলে আমার কি জোর বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। আজকে আবার বাড়ি যাব। দেখো বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, গাছগুলো দেখো সবুজে বৃষ্টি করছে, কি ভালো লাগছে। ঢেঁড়সের তরকারি, ইলিশের ঝাল, কুমড়ো উচ্ছে ভাজা, সবজি ডাল, সবুজে বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে। দুই ভাই বোনের নাচ হচ্ছে। ভালো বৃষ্টি হচ্ছে, কমেছে, তাই ভাবলাম বেরিয়ে এসেছি। চলো ট্রেনটা ধরতে হবে। ট্রেন ছেড়ে দিয়েছে, এবার চললাম কলকাতা মাম্মামের কাছে। 2 দিন মাম্মামকে ছেড়ে আমি কলকাতা থেকে কাটোয়ায় ছিলাম। দেখো এখন ব্যান্ডেলের পর পুরো ফাঁকা ট্রেন। হু হু হাওড়া ঢুকছে। আর ঝুকু আর সোনামা নিতে অলরেডি চলে এসছে, ওরা বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো আমি গিয়ে কতক্ষণে মাম্মামকে দেখবো। আর হাওড়ার কারসেটের এখানে না অনেকক্ষণ দাঁড় করায়, আর আজকে ব্যান্ডেলে এতক্ষণ দাঁড় করিয়েছে, আর আজকে দাঁড় করায়নি। ঝটার ঝট ট্রেনটা ঢুকে গেল, আর আমি আনন্দটা না আর আটকে রাখতে পারছি না। একদম লাস্টের লেডিসে চেপেছিলাম, আমার পৌঁছাতে অনেকটা টাইম লাগবে। চলো চলো পরে কথা হচ্ছে। 6:24 গেলাম। চলো বাড়ি যাবো। মামা
ছেড়ে কোথায় চলে গেছিলে? এসেছি, কি খুশি হলে দেখো একবার। বাবারে, মা ছিল না। আমিও একবার এমনি গিয়ে দেখবো, আবার দুদিন পরে এসে ফিরে দেখবো আমায় ভালোবাসে নাকি। বাবা দেখো মা এসেছি, বাবা দেখো মা এসেছি, বাবা। এখন তো থেমে গেছে, প্রথমে যা করছিল। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর দুষ্টুটা ওর টেডিটাকে ছিঁড়ে গোটা ঘরে দেখো তুলোতে পুরো ভর্তি করে দিয়েছে। ডাকাতটা সারা দিন এই সমস্ত করতে থাকে।